সাব ওমেন্স ক্লাব টুর্নামেন্টে আজকে ইস্ট বেঙ্গল দল বাংলাদেশকে হাফ ডজনেরও বেশি গোলে হারালো। এই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। মোহনবাগানের এক্স কোচ মলিনা তিনি এবার নতুন দেশে নতুন দলের দায়িত্ব তুলে নিলেন, তারও বিস্তারিত আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে অনূর্ধ্ব 18 AIFF এডিট লিগে আজকে ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচ খেলতে নেমেছিল, সেই ম্যাচের আপডেট। আর থাকছে BSL মানে বেঙ্গল সুপার লিগ আজকে থেকে শুরু হয়েছে, সেই ম্যাচের আপডেট। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি নারী ফুটবল দলের আপডেট নিয়ে, যেখানে বর্তমানে সাব ওমেন্স ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ চলছে নেপালে। আর সেখানে আজ রবিবার দিনকে ইস্ট বেঙ্গলের নারী ফুটবল দল তারা তৃতীয় ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশের ক্লাব নাসরিন স্পোর্টস একাডেমির বিপক্ষে। আর এই নাসরিনকে ইস্ট বেঙ্গল 7-0 গোলে বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে, যেটা বাংলাদেশের কাছে একটা লজ্জার আর ইস্ট বেঙ্গলের কাছে কিন্তু যথেষ্ট গৌরবের। এই টুর্নামেন্টে ইস্ট বেঙ্গল এখনও অবধি 3টে ম্যাচ খেলেছে, 3টে জয়লাভ পেয়েছে। আর তারা কিন্তু 9 পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই এক ম্যাচ বাকি থাকতেই ফাইনালে প্রবেশ করেছে। ইস্ট বেঙ্গল প্রথম ম্যাচে ভুটানের দল ট্রান্সপোর্ট ইউনাইটেড FCকে 4-0 গোলে হারিয়েছিল। তারপর দ্বিতীয় ম্যাচ 2-0 গোলে করাচি সিটি পাকিস্তানের দলকে হারিয়েছে। এবার বাংলাদেশের দল নাসরিনকে তৃতীয় ম্যাচে 7-0 গোলে হারিয়ে দিয়েছে। এবার ইস্ট বেঙ্গলের নিয়ম রক্ষা একটা ম্যাচ বাকি রয়েছে নেপালের দল FPF এর সঙ্গে। আর এই FPF কিন্তু এখনও অবধি 3টে ম্যাচ খেলেছে, তারা 2টো জয় একটা ড্র নিয়ে 7 পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় স্থানে রয়েছে। আর ইস্ট বেঙ্গল এখন 1 নম্বর স্থানে রয়েছে। ইস্ট বেঙ্গলের কিন্তু গোল পার্থক্য এই মুহূর্তে +13, মানে ইস্ট বেঙ্গল কিন্তু এবার এই টুর্নামেন্ট অন্যতম হট ফেভারিট চ্যাম্পিয়ন হওয়ার। আমার পার্সোনালি মনে হয় ইস্ট বেঙ্গলের এই দলটা এই সাব কাপ টুর্নামেন্টটা কিন্তু চ্যাম্পিয়ন হবে। যাই হোক, এই নিয়ে তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানাতে পারো। এর পরের যে আপডেটটি দেবো, আজকে অনূর্ধ্ব 18 AIFF এডিট লিগের ম্যাচ ছিল ইস্ট বেঙ্গল আর মোহনবাগান, যেখানে মোহনবাগান সুপার জায়েন্ট দল কালনার মাটিতে খেলতে নেমেছিল SKM একাডেমির সঙ্গে। আর এই ম্যাচ মোহনবাগান সুপার জায়েন্ট দল 3-0 গোলে জয়লাভ করে। আর আরেকটি ম্যাচ ইস্ট বেঙ্গল তারা বিধাননগরে মুখোমুখি হয়েছিল ডায়মন্ড হারবার FCর সঙ্গে, সেখানে ইস্ট বেঙ্গল 2-0 গোলে হারিয়ে দেয় এই ডায়মন্ড হারবার FCকে। তার সঙ্গে বাংলার আরেকটি ক্লাব ইউনাইটেড স্পোর্টস একাডেমি তারা মুখোমুখি হয়েছিল AIFF ফিফা ট্যালেন্ট একাডেমির সঙ্গে। আর এখানে AIFF ফিফা ট্যালেন্ট একাডেমি 1-0 গোলে ইউনাইটেড স্পোর্টসকে হারিয়ে দিয়েছে। এরপরে যে তৃতীয় আপডেটটি দেবো, আজকে থেকে বেঙ্গল সুপার লিগ মানে রবিবার 14 ডিসেম্বর আজকে থেকে বেঙ্গল সুপার লিগ শুরু হয়েছে। আর যেখানে প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছে JHR মালদা ভার্সেস নর্থ বেঙ্গল ইউনাইটেড FC। সেখানে JHR মালদা 3-1 গোলে নর্থ বেঙ্গল ইউনাইটেড FCকে হারিয়ে দিয়েছে। আর এই ম্যাচে মালদার হয়ে গোল করেছে, প্রথম গোলটি করেছে পাউলো জোটা, যিনি 26 মিনিটে গোল করে 1-0 গোলে এগিয়ে দিয়েছিল। এরপর রবি হাসদা 31 মিনিটে গোল করে, দ্বিতীয় হাফে একটা ওন গোল করে ফেলেছে মালদা, যার জন্য কিন্তু আলটিমেট একটা গোল করতে পারে নর্থ বেঙ্গল ইউনাইটেড FC। আর রবি হাসদা খেলার শেষে আরেকটি গোল করে, আলটিমেট 3-1 গোলে JHR মালদা হারিয়ে দিয়েছে নর্থ বেঙ্গল ইউনাইটেড FCকে। আর আজকে শেষ যে খবরটি বলবো, মোহনবাগান সুপার জায়েন্টের এক্স কোচ মলিনা মানে হোসে মলিনা তিনি মোহনবাগান ছেড়ে দেওয়ার পর এই মুহূর্তে তিনি থাইল্যান্ডের থাই লিগ যে চলে সেখানকার একটি ক্লাব যার নাম ছোনবুরি FC, সেই দলের দায়িত্ব তুলে নিয়েছে হোসে মলিনা। আমার পার্সোনালি মনে হয় হোসে মলিনা কিন্তু ভালো কোচ ছিল, জানি না মোহনবাগান কয়েকটা ম্যাচের ব্যর্থতা দেখে তাকে সরিয়ে দিল। তো আশা রাখবো হোসে মলিনা তিনি ছোনবুরি FCর দায়িত্ব তুলে নেওয়ার পর সেই দলকে সাকসেস দেবে। তো এই নিয়ে তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানাতে পারো।